ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে উচিত। ইসলামী ব্যবস্থায় আইন প্রণয়নে শরিয়ার মৌলিক নীতির পরিপন্থী হয় গণতান্ত্রিক ব্যবস্থা। কারণ হচ্ছে যে আইন প্রণেতা একমাত্র আইন প্রণয়ন করাই আছে, বা সেটাকে আপনি অ্যাডজাস্ট করবেন সূরা সদস্য হিসেবে, কিন্তু মানে আপনি নিজে আইন প্রণেতা হতে পারবেন না। কিন্তু উনি বলছেন যে আইন প্রণেতা হতে পারবেন, এবং এটা এই বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইসলামিক আন্দোলন বা এই ধরনের ব্যবস্থা আসলে এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কিভাবে ফিট করবে। এটা অনেক জটিল। এত তাত্ত্বিক আলোচনার জন্য আমার যেমন তাত্ত্বিক জ্ঞান নেই, তেমনি আমি মনে করি যে এগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি করা, এগুলো নিয়ে চ্যালেঞ্জে যাওয়া আর এক ধরনের মানে ক্ল্যাশ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমাদের সমাজ এত বিভক্ত আছে। একটু অন্য জায়গায় যাই তাহলে। যেমন ধরেন যে মানে না, আমি আপনাকে বলে দিচ্ছি যেটা, তো আমি যেটা মনে করি, আমি মনে করি যে একটা রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র নিজস্ব কিছু নীতিমালায় থাকতে পারে। রাষ্ট্রের জনগণ যারা আছে তারা ধর্ম পালন করবে, যার যার ধর্ম। কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের জন্য একটা নির্দিষ্ট আইন থাকবে। উনি যেটা বললেন, আইন থাকুক রাষ্ট্রের জন্য, কিন্তু সেটা যাতে ইসলামের সঙ্গে মানে সাংঘর্ষিক না হয়, কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক না হয়। তো আমি মনে করি যে বাংলাদেশেও তো এমন যে আইনগুলো আছে, এগুলো মেজরিটি আমি বলবো যে কোরআন এবং সুন্নাহর সাথে কোনো বিরোধ নাই। না, বিরোধ মানে নাই, বড় রকমের বিরোধ নাই, কোনো বিরোধ নাই। তারপরে কিন্তু তারপরও ওনারা ধর্মটাকে নিয়ে রাজনীতি করতে চান, ধর্মকে সামনে আনতে চান, বা ওনারা বা ওনাদের মতো যারা ইসলামিক রাজনৈতিক দল অন্য যারা আছে। আমি এখানে একেবারে রেড লাইন দিয়ে দিতে চাই এক জায়গায়। সে জায়গা হচ্ছে গণতন্ত্র যদি আপনারা বিশ্বাস করেন, গণতন্ত্রে কি আমি এই ভোট দিতে পারছি আল্লাহ আছে কি নাই, এটা কি ভোট হবে গণতন্ত্রে? তো এটা তো ভোটে দেওয়া যায় না। তো আল্লাহ আছে কি না এটা যখন আমি ভোটে দিতে পারছি না, তো তাহলে আমি আল্লাহ নিয়ে রাজনীতি করারও কোনো দরকার নাই। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমরা তার উম্মত, আমাদের নবীর, তার প্রেরিত নবীর উম্মত। আমরা যেভাবে আছি, যে বিশ্বাসে করছি, কিংবা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বা অন্য ধর্ম করছে, সে তার মতো চলছে। সো রাষ্ট্রের একটা ধর্ম থাকবে, রাষ্ট্রের একটা নীতি থাকবে, সেটা মানতে হবে। সেটা তখন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা আইনগুলো, সেটা নিয়ে আপনি বলতে পারেন। কিন্তু রাষ্ট্রের কিছু নীতি আছে, সেই নীতিগুলো আপনাকে মানতে হবে। সেখানে ইসলামের সাথে ইসলামে এটা নাই হয়তো। যেমন রাষ্ট্র আছে, রাষ্ট্রের গান আছে, জাতীয় সঙ্গীত আছে। আপনি বললেন সঙ্গীত তো ইসলামে নাই, তো তাহলে কি করবেন আপনি? তখন আপনি রাষ্ট্র যদি থাকে তাহলে এটা মানতে হবে। আমি ডিপে যেতে পারছি না, কিন্তু এটা মানার কথা ইসলামেও বলা হয়েছে। তুমি যে রাষ্ট্রে যখন আছো, যেখানে আছো, সেই রাষ্ট্রের আইন কানুন তোমাকে মানতে হবে। সেই খেলাপথের যুগ তো আর নাই, তাই না? সেটাও কয়দিন চলেছে। না, উনি অবশ্য মানে মাওলানা সাহেব বলেননি যে খেলাফত তারা প্রতিষ্ঠা করবেন, না, ওনারা করবেন কিনা সেটা বলছে না। ইসলামের যদি চিন্তা করেন, তাহলে ইসলামের তো সেটাই আসে সবার আগে। তো তাহলে আমি মনে করি যে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে উচিত। আর আপনি একটা ধর্মীয় রাজনৈতিক দল, আপনি ধর্ম করেন, সেটা আমার উপর ইম্পোজ করেন না। আপনারা আপনাদের মতো করেন। আপনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন, তাই আপনি আপনার আইন, আপনার ধর্ম আমার উপর ইম্পোজ করবেন, সেটা দরকার নাই। আমি সেই ধর্মেরই লোক হয়তো, কিন্তু আমি মনে করি যে রাষ্ট্র কর্তৃক এটা ইম্পোজ করার কোনো দরকার নাই।